আজ আপনাদের এমন কিছু দেশ সম্পর্কে জানাবো যেখানে মুসলিমদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। এই সব দেশে নেই কোনো মসজিদ। ইসলাম প্রচার এইসব দেশে দণ্ডনীয় অপরাধ। কোনো মুসলিম যদি ভুল করেও এইসব দেশে যায় তাহলে তার জীবিত বেঁচে ফেরাই প্রায় অসম্ভব। ইসলাম এবং মুসলিম যেন এদের দু চোখের বিষ। তো সম্মানীয় দর্শক, ইসলাম বিদ্বেষী এইসব দেশ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। সম্মানীয় দর্শক, আমাদের এই পৃথিবীতে বর্তমানে জাতিসংঘের তালিকাভুক্তি দেশ রয়েছে 193টি। এর বাইরে আছে আরও দুটি দেশ যা পর্যবেক্ষণ দেশের তালিকায় রাখা হয়েছে। সেই দুটি হচ্ছে ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন। তবে এর মধ্যে মুসলিম দেশ রয়েছে 57টি এবং সমগ্র পৃথিবী জুড়ে ধর্মপ্রাণ মুসলিম রয়েছে 200 কোটিরও বেশি। যে কারণে অনেকেই সহজে অনুমান করে থাকেন পৃথিবীর প্রত্যেকটি দেশেই মনে হয় কম বেশি ধর্মপ্রাণ মুসলিমদের বসবাস রয়েছে। কিন্তু এই ধারণাটি হোঁচট খেয়েছে কয়েকটি দেশে যেয়ে। কারণ বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে মুসলিমদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। এই সব দেশে একটিও মুসলিম নেই, নেই কোনো মসজিদ। ইসলাম প্রচার এইসব দেশে দণ্ডনীয় অপরাধ। আবার কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডও দেওয়া হয়ে থাকে। ইসলাম বিদ্বেষী এসব দেশের মধ্যে প্রথম অবস্থানেই রয়েছে ভ্যাটিকান সিটি। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে একটিও মুসলিমের বসবাস নেই। ইটালির রাজধানী রোমের কাছে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র খ্রিস্টানরাই থাকতে পারে। 1929 সালে ইটালির কাছ থেকে স্বাধীনতা অর্জন করেন এই ছোট্ট দেশ ভ্যাটিকান সিটি। তবে এখানে মুসলিমদের বসবাস সম্পূর্ণ নিষেধ। বর্তমানে এর মোট জনসংখ্যা 882 জন এবং এটি সম্পূর্ণরূপে একটি ধর্মীয় স্থান। এই তালিকার মধ্যে রয়েছে সলোমন দ্বীপপুঞ্জও। এই দেশটির জনসংখ্যা রয়েছে 7 লাখেরও বেশি। অথচ 2007 সালের রিপোর্ট অনুযায়ী এই দেশে মুসলিম ছিল মাত্র 350 জন। তবে অবাক করা ব্যাপার হলো বর্তমানে এখানে মুসলিমের সংখ্যা 70 কম। 1995 সালে এই দেশে তাবলিগ জামায়াতের মাধ্যমে কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেও বর্তমানে এখানে প্রকাশ্যে ইসলাম প্রচার সম্পূর্ণ নিষেধ। এখানে একটি ছোট্ট মসজিদও আছে, তবে সেটাকে উচ্ছেদ করার জন্য দিন-রাত আন্দোলন হতে থাকে। সম্মানীয় দর্শক, এই সমস্ত দেশে তো ইসলাম বাদে অন্যান্য ধর্ম পালন করা গেলেও পাগলাটে নেতা কিম জং উনের দেশ নর্থ কোরিয়া। এই নর্থ কোরিয়ায় ইসলাম সহ অন্য যে কোনো ধর্ম পালন করা একেবারেই নিষেধ। কিম জং উন নাস্তিকতায় বিশ্বাস করেন, যে কারণে এই দেশে মসজিদ, মন্দির, গির্জা কিংবা অন্য যে কোনো ধর্মীয় স্থাপনা তৈরি করা দণ্ডনীয় অপরাধ। এই কাজ করতে যে কেউ যদি ধরা পড়ে তাহলে তাকে একেবারে উপরে পাঠিয়ে দেওয়া হয়। একটা সময় এখানে মুসলমানদের সংখ্যা ছিল 3000-এরও বেশি, তবে বর্তমানে সেটা শূন্যের কোঠায় নেমে এসেছে। এখানে যারা মুসলমানরা ছিল তারা হয় দেশ ছেড়ে চলে গিয়েছে কিংবা কিম জং উন এদের সাথে কি করেছেন সে নিজেই ভালো জানে। স্লোভাকিয়া এটি এমন একটি দেশ যেখানে আজ পর্যন্ত কোনো মসজিদ তৈরি করা হয়নি। এখানে কেউ মাদ্রাসা চালাতে পারে না। ইসলাম প্রচার এখানে সম্পূর্ণ নিষেধ। স্লোভাকিয়া একটা সময় অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। মুসলমানরা প্রায় 300 বছর ধরে এই অটোমান সাম্রাজ্য শাসন করে এসেছিল। তবে এখন এখানে বর্তমানে মুসলিমের সংখ্যা খুবই নগণ্য। সম্মানীয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।